আমি আজকে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলাতে, মানে মাতপুর মা মনসা মেলাতে। আর এখানে এসে এরকম বিপদে পড়বো, মানে কোথাও রাস্তা থেকে টোটো গাড়ি খালে পড়ে যাচ্ছে বা কাদায় গাড়িতে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। আর মাকে দর্শন করার জন্য এরকম কাদা রাস্তায় যেতে হবে কখনোই ভাবিনি। তাই ভোর 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম সোজা ঝাড়গ্রাম স্টেশন। তারপর ভোর 5টার লোকাল ধরে সোজা চলে আসি খড়গপুর স্টেশনে। আর এখানে এসেই দেখি খড়গপুর থেকে মাতপুর যাওয়ার জন্য স্টেশনে এত মানুষের ভিড়। এরপর মেদিনীপুর হাওড়া লোকাল ধরে সোজা চলে আসি জগপুর স্টেশনে। আর এই স্টেশনে এসেই দেখি কয়েক হাজার মানুষের ভিড়। আমি জগপুর স্টেশনে না নেমে সোজা চলে আসি মায়ের মন্দিরের কাছে, কারণ মায়ের মন্দিরের পাশে রয়েছে রেল লাইন। আর আজকের দিনে কিছু লোকাল ট্রেন মায়ের মন্দিরের সামনে দাঁড়ায়। তারপর যেতে যেতে দেখি কোথাও রাস্তা থেকে টোটো গাড়ি খালে পড়ে বা কাদায় গাড়িকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। এরপর কিছুটা এগোতে দেখা যায় এরকম কাদা। তারপর প্রসাদ কিনে পুকুরে পা ধুয়ে সোজা চলে আসি লাইনে দাঁড়ানোর জন্য। এরপর ফাইনালি মায়ের কাছে পুজো দিয়ে দিই। আর আজকের দিনে এই মন্দির কাউকেই প্রবেশ করতে দেয় না, বাইরের থেকেই পুজো নেওয়া হয়। আর আজকের দিনে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য মায়ের কাছে কয়েক হাজার হাজার ভক্ত দণ্ডি কাটে এবং মন্দিরটি সাজিয়েছে বেশ সুন্দর। আর জীবনে যতই বাঁধা আসুক মায়ের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। আর তোমরা কারা কারা আমার মতন এই মায়ের কাছে এসেছিলে কমেন্টে জানাও।